আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইউটিউব যারা কনটেন্ট ক্রিয়েটর আছি, আমরা কিভাবে আপনাদের বোকা বানাই আসলে এই বিষয়ে কিন্তু অনেকে আপনাদের বলে না বা অনেকে কিন্তু এই বিষয়ে শেয়ার করে না। তো আমি কিন্তু আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব যা আগে পরে কেউ শেয়ার করেছে কিনা আমাকে জানা নেই। তো প্রথম হচ্ছে যখন আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকে বা একটা ফেসবুক পেজ থাকে, তো একটা ফেসবুক পেজে আপনার যখন ১ লাখ বা ধরেন ২ লাখ বা অথবা কারো ৫ লাখ বা ৭ লাখ ফলোয়ার আছে। বাট আমরা যখন একটা ভিডিও ক্রিয়েট করি বা যখন ভিডিও একটা ছাড়ি, ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে যার ১ লাখ ফলোয়ার আছে তার দেখা যাচ্ছে ১,০০০ বা ২,০০০ অথবা ৫,০০০ বা ১০,০০০ ভিউ আসছে। কিন্তু বাদবাকি যে আরো ৯০,০০০ ফলোয়ার আছে তারা তো আমাদের মানে ভিডিও দেখেনি। সেই ক্ষেত্রে আমরা কি করি? বা টাইমে আমরা করি কি, যখন দেখি কোনো ভাইরাল কোনো টপিক আছে, যেমন ধরেন যেমন বর্তমান চলতেছে হেনা, হেনা কনটেন্ট। এরপর আছে আমাদের রিপন ভাইয়ের যেমন আছে আই লাভ ইউ একটা আছে কনটেন্ট। তো এই সমস্ত কিছু ভাইরাল কনটেন্ট নিয়ে আমরা তখন কাজ করি। আর ভাইরাল কনটেন্ট নিয়ে যখন কাজ করতে থাকি একটা সময় দেখা যায় যে অনেকে এটাকে পজিটিভ ভাবে নেয়, আবার অনেকে আছে নেগেটিভ ভাবে নেয়। তো যেমন ধরেন আমি একটা কনটেন্ট এখন বানাইলাম, যে কনটেন্টটা বানানোর পরে আমার আমার আমি যে রেগুলার যে কনটেন্টটা বানাই বা রেগুলার যে কনটেন্টটা আপলোড দিই, তো এই আপলোডে যখন ভিউ আসছে না, আমার যখন রিচ দিন দিন কমতেছে, আমার ভিউ কম আসতেছে না, ভিউ কমতেছে। তো আমার যখন ভিউ কমবে বা আমার যখন রিচ বাড়বে না, তো তখন কিন্তু ফেসবুক বা ইউটিউব কিন্তু আমাকে তখন টাকাটা দিবে না। তো ফেসবুক আর ইউটিউব যদি আমাকে ডলার না দেয়, তখন কিন্তু আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নাই, এখানে সম্পূর্ণরূপে বৃথা। তো তখন আমরা কি করি, যে এমন কিছু কন্টেন্ট আমরা তৈরি করি, যেমন ধরেন সমালোচনামূলক কিছু কন্টেন্ট আছে। যেমন ধরেন অনেকে আছে মানে ভালো চোখে নিবে না, এটাকে খারাপ একটা চোখে নিবে। তো আমরা কি করি, ওই জিনিসটাই করি, যে জিনিসটা মানে একটু অন্যরকম কিছু কন্টেন্ট আমরা বানাই। অন্যরকম কন্টেন্ট বানানোর পরেই কিন্তু আমাদের কিছুটা ভিউ আসে। যেমন দেখেন আমি আপনাকে বলি, মানে এটা থেকে কিভাবে আমরা ভিউ পাই। তো প্রথম ধরেন কোন একটা মানে অন্য টাইপের কোন একটা কন্টেন্ট বানালাম, যেটা নাকি সমালোচনা হলো সবাইকে নিয়ে। তো এই সমালোচনার মধ্যে কিন্তু আপনি ২ মিনিট হলেও আমাকে ভিডিওটা দেখে তারপর সমালোচনা আমাকে করবেন। তো আমাকে নিয়ে তখন সমালোচনা করবেন, তো এই সমালোচনা করতে গেলে কিন্তু ২ মিনিট আপনাকে ভিডিওটা দেখতে হবে। অথবা যদি আমাকে যদি মানে কিছু বলতে চান বা কোনো একটা মানে বকাও যদি দিতে চান, তো বকাটা দিতে গেলেও কিন্তু আপনাকে কমপক্ষে ২ মিনিট বা ৩ মিনিট ভিডিওটা দেখে কিন্তু একটা কমেন্ট করতে হবে আমার ভিডিওর নিচে। তো যখন নাকি ২ মিনিট আপনি আমার ভিডিওটা দেখছেন, দেখার পর যে একটা কমেন্ট করছেন, কিন্তু ইউটিউবের যে রোবটটা আছে সে কিন্তু দেখবে যে ভিডিওটা আমার ২ মিনিট বা ৩ মিনিট দেখছে। এখন ২ মিনিট ৩ মিনিট যে দেখছে, ইউটিউবের রোবট যখন দেখবে যে আপনি ভিডিওটা ২ মিনিট বা ৩ মিনিট দেখছেন, তো ২ মিনিট ৩ মিনিট দেখার পরেও আহ হ্যাঁ, এখন ২ মিনিট ৩ মিনিট দেখার পর যে আপনি যে আমাকে মানে গালি দিছেন বা কি করছেন, এই জিনিসটা কিন্তু ইউটিউব রোবট অত দেখবে না। ইউটিউবের রোবট দেখবে যে আপনি ভিডিওটা ২ মিনিট দেখছেন কি দেখেন নাই। ইউটিউবের রোবট কিন্তু এটা কিন্তু কাউন্ট করবে। ইউটিউবের রোবট যখন জিনিসটা কাউন্ট করবে তখন কিন্তু মানে দেখবে, যেমন ধরেন আমার এই ভিডিওটা ১০,০০০ মানুষ দেখে, আর যখন কি ইউটিউবের রোবট দেখবে যে না ১০,০০০ মানুষ ভিডিওটা আছে ৫ মিনিট, তো ৩ মিনিট এভারেজে ১০,০০০ ভিউ হলে ৩ মিনিট এভারেজ সময় দেখছে, মানে ভিডিওটা একটু মানে বেশি পার্সেন্টেজ দেখছে, মানে ৬০ বা ৭০% ভিডিওটা দেখা হয়েছে। তো তখন কিন্তু ইউটিউবের রোবট কিন্তু এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে মানে সবার কাছে আস্তে আস্তে পৌঁছে দিবে। এইভাবে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু আসলে মূলত এইভাবে করে আপনাদের বোকা বানাই। আর এই জিনিসটা কিন্তু অনেকে শেয়ার করে না। এখন এটা একটা কথা আছে না, যে যে গরু দুধ দেয় সে গরু লাত্তি খাওয়া অনেক নাকি ভালো। তো এরকম হচ্ছে বিষয়টা, যে আপনি আমাকে বকা দিচ্ছেন বা আপনি আমাকে নিয়ে একটা সমালোচনা করছেন, এটা কিন্তু আমাকে কমপক্ষে ২ মিনিট আমার ভিডিওটা দেখে তারপরে কিন্তু করবেন। এর আগে কিন্তু দেখা পড়ে না। এভাবে মূলত কিন্তু আমরা অনেকের বোকা বানিয়ে থাকি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব এটা করে দিবেন। ধন্যবাদ।